এত শয়তান, মানে কেউ টিং টিং বাজালে ও চিল্লিয়ে কানের পোকা বার করে দেবে। মানে তোমরা কেউ যদি আমার পাশে থাকে সেও মানে পাগল হয়ে যাবে এর জ্বালায়। মানে কেউ যদি টিং টিং বাজালো মানে ছুটে বিছানা থেকে ঘুমাবে, শুয়ে ঘুমাবে। যে একবার টিং টিং বাজেছে, ঘুমের ওর নিকুচি বেড়েছে, উঠে ও ছুটে আগে দরজার কাছে গিয়ে আর ভু করে চেল্লাবে। এখন টিং টিং বাজেছে, আমি ওকে দরজা দিয়ে এখন আমি দিয়ে আর এখন দেখো জানলার কাছে গিয়েছে, জানলার কাছে গিয়ে এখন ডাকবে। তাহলে মানে যারা কুকুর পোষে মানে অনেক রকম অনেক জায়গায় গিয়েছিলাম, অন্য লোকের বাড়ি গেছিলাম, সেই কুকুরগুলো অত কিন্তু ডাকে না। মানে খুব মানে একটা হাঁক মারলে তার সে বসে থাকবে। আর আমাদের এমন একটা মানুষ করেছি মানে যেটা হাঁকলেও মারলেও মুখ আর বন্ধ হবে না। বেশিরভাগ ও আমাকে ভয় পায়। আমি যদি লাঠি নিয়ে আসি ও সোজা চেয়ারের তলায় ঢুকে যাবে। আমি যদি লাঠি নিয়ে আসি, ধরো আমি যদি তেড়ে আর ছুটে আসি মারতে, ও ভয়তে হয়ে যাবে। আর যদি আমি কাছে এসে পড়ি নাহলে পুরো ভয়তে শুয়ে পড়বে। আর আমি ওকে আমি যেখানে বসতে বলবো ও সেখানেই ও বসবে, যেখানে বসতে বলবো সেখানেই বসবে। উঠতে না, আমি যদি বলে উঠে চলে আয় তখন উঠবে, তার আগে হারে গিস আর উঠবেই না। ওর এটা আমার খুব ভালো লাগে। ঝিমি এটা আমার খুব ভালো লাগে, ও আমাকে ভয় পায়, এইটা আমার খুব ভালো লাগে। কেন হচ্ছে এত জ্বালাতন, ও খুব এত জ্বালায়, মানে মানুষের পাগল করে ছাড়বে। আমার মাকেও ভয় পায় না, আমার বাবাকেও না, আমাদের বৌদি দাদা কাউকেই ভয় পায় না, শুধু আমাকেই ভয় পায়। জানে দিদি মারবে, দিদি মারবে, বকবেন। ওর জন্য আমি যেখানে বলবো যে তুই এখানে বসে থাক, ওখানেই বসে থাকবে। বলবো এখানে ওই ঘরে মানে যখন বলবো যে আমি চলে যাচ্ছি, ওর পেছন চলে যাবে, ছুটে পেছন চলে যাবে। আর আমি যদি ওকে উঠতে বলবো উঠবে, বসতে বললে বসবে। মানে এটা আমার খুব ভালো লাগে। ওর জন্য আমার মা আমাকে যখন বাইরে যায় আমাকে বলে যায়, জানে মানে ওকে মারবি না, ওকে বকবি না, কিছু করবি না। আমার মা আগে থেকে আমাকে সাবধান করে দিয়ে যায়, যেন ওকে বকবি না, মারবি না। ওর জন্য আমি বলছি ঠিক আছে মারবো না এসে। আর ও এমন একটা অভিনয়, মানে আমি প্রথম দেখলাম যে কুকুরদের এত অভিনয় করতে আমি পারি। আমি মারবো না, ধরবো না, মানে মা যেই আসবে না এমন করবে, মা বলবে যে তুই ওকে, মা তখনই বুঝতে পারবে যে তুই ওকে মেরেছিস, আমি তো বলবো যে ওকে মারিনি। ও মা তো বুঝবে না, ওর কথা সাপোর্ট করবো, ওর হচ্ছে দিদি মেরেছে ওর এমন আভাব করে। তোমাদেরকে আমি একদিন ভিডিও করে অবশ্যই দেখাবো যে মা আসলে কী করে। মানে এত লাফাবে, ছুটে লাফাবে, কাঁধটা পেছনে দেবে, তাহলে মা বুঝতে পারবে যে আমি ওকে মেরেছি, কিন্তু আদেও আমি ওকে মারিনি। সে কি করবে, জঘন্য কুকুর আমি এনেছি। আর এখন দেখো জানলার কাছে গিয়ে আমি তোমাদেরকে মানে ভিডিও করে তোমাদেরকে জানাচ্ছি আমি, আর সে আমার মুখের দিকে দেখছে। মানে ও যদি পরের দিনও যদি দুষ্টুমি করে আধে রাত্রি হলে উঠে ও চেল্লাবে, এবার আমি যদি মাকে বলি যে মা ও আধে রাত্রি হলে উঠে চেল্লাচ্ছে, মুখের দিকে দেখবে। আমি যেই মাকে ভালো করে গিয়ে বলবো, মাকে কথা শুনতে দেবে না। মাকে আমি যে কথা বলবো মাকে কথা শুনতেই দেবে না। সে লাফাবে, জিভ চাটবে, চেল্লাবে। যেন আমরা কি বলতো, আমরা বলি না যে যেই জিনিসটা আমরা বারণ করবো যে তুই বলিস না, এবার যদি সে বলে আমরা কেমন বাধা দিই তো, যে বলিস না। ও সেই রাগ, ওর সিক্রেটটা আমি মারে বলে দিচ্ছি বলে ও রাগ হচ্ছে, ও বলবে না, বলতে দিচ্ছে না, সেই চিল্লাচ্ছে, লাফাচ্ছে। আর মা তো বলছে এই কী জ্বালাতন পড়েছি, আমাকে বলতেও দিচ্ছে না। আচ্ছা তাহলে তুমি দেখো কী ধরনের মানুষ করেছে, আমি যে ওর কথাটা বলতেই দিচ্ছে না। একবার ও মার কাছে যাবে, একবার আমার কাছে আসবে। এখন তোমাদেরকে আমি ভিডিও করে বলছি, আর আমার মুখের দিকে তাকাচ্ছে, চলো দেখাই। ঠিক ওইটা আমার বাবার বালিশের ওপরে ওখানটায় উঠে আর আমি তোমাদেরকে বলছি দেখো কেমন ট্যাপটা করে দেখছে তুমি কি ওখানে কি। আর ওইখানটা ও ঠিক বসে দেখতে দেখো, আমি বলছি তোমাদেরকে, দেখতে দেখো। ও এই জায়গাটা এই বালিশে উঠে আর ওই জ্বালা দিয়ে সমানে কন্টিনিউস চেল্লাবে। আর এইখানটা আমি এই জায়গাটা আমি ড্রয়িং করতে বসি, আমার এই জায়গাটায় ড্রয়িংয়ের মানে বই খাতা রয়েছে। আর এখানে আমি ড্রয়িংয়ে বসি। ওইটা থেকে ও
ওখানে থেকে ওখানে যদি দেখতে না পায় এইখানে আসবে, এইখান থেকে আবার ওখানে যাবে, মানে ওর কত রকমের মানে দুটো জায়গা ওর লাগবে। ও কোথায় বসে আছে আর আমাকে ট্যাপ ট্যাপ করে দেখছে, দেখেছো? আর ওর দুটো জায়গায় ওর মানে আমার জীবনে বলে না যে আমার শান্তি নেই জীবনে, আমি তোমাকে অনেক ভিডিওতে বলেছি যে আমার জীবনে শান্তি নেই, কিন্তু এ এমন পরিবারের শয়তান, একবার ওই বালিশে যাবে একবার এই বালিশে আসবে। মানে আমি ড্রয়িং করলে তো মানুষ ড্রয়িং করতে গেলে যদি পেন্সিল ড্রয়িং টেবিলে কেটে যায় পেন্সিল দিয়ে, ও এত জ্বালান সারা বিকেলবেলা ওর সকালবেলা ড্রয়িংয়ে করতে বসলে সকালবেলা ও এরম ট্রাই করবে, বিকেলেও বসলে বিকেলেও এরম করবে, ওর জন্য ড্রয়িং করতে বসতেও পারি না। আর আমার ম্যামের কাছে আমি তো খুব বকা খাই এর জন্য, আমি ড্রয়িং ভালো হয় না, ড্রয়িং খারাপ হয় আমার এর জন্য ম্যামের কাছে আমি সবসময়ই বকা খাই। এবার আমাকে মানে ম্যাম বলেছে যে এবার ভালো করে ড্রয়িং করে আসতে বলেছে। কালকে আমি গেছিলাম ড্রয়িংয়ে, কালকে হচ্ছে শনিবার ছিল, কালকে আমার ড্রয়িং ক্লাস ছিল। এবারে আমি ড্রয়িংয়ে আমার এই টমির জন্য আমার ড্রয়িং খারাপ হয়। এবারে তো ড্রয়িং যখন খারাপ হয় আমি ম্যামের কাছে তো বকা খেতেই হবে, কিছু করার নেই, খাবো বকা, কী করবো, ম্যামের কাছে বকা খেতেই হবে। এবার ম্যাম আমাকে বলে দিয়েছে যে এবার ভালো করে ড্রয়িংটাই বেড়াল আঁকতে দিয়েছে, বলছে বেড়ালটা ভালো করে সুন্দর করে ড্রয়িং করে আসবে। এবার আমি ড্রয়িং করেছি, এবার ম্যামের পছন্দ হবে কি না আমি জানি না, ভালো ড্রয়িং আমার অনেক কালকের থেকে আজকেরটা ভালো হয়েছে, এবার ম্যামের পছন্দ হবে কি না আমি জানি না। একজন এসেছে টিং বাজিয়েছে, ওর মানে আমি তোমাকে বললাম না যে ও টিং বাজালে ও চেল্লায়, ফের আর একজন এসেছে টিং বাজিয়েছে, কি জোরে বিছানায় দাঁড়িয়ে ও কী চিল্লাচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না, এত চেল্লাচ্ছে। আচ্ছা আমি মনে ভাবি যে ওরা কি, আমি ওরে মারবো না কি করব, টিং বাজেছে, ওর এত জোর, এত গলার জোর, তুমি দেখতে ভিডিওতে আমি দেখাচ্ছি তোমাকে, আমি কি টিং বাজেছে, এত ওর গলার জোর তোমাদের দেখাই, চলো দেখো, বিছানায় দাঁড়িয়ে ও চিল্লেই যাচ্ছে।